আপনি তাকে ডিহিউম্যানাইজ করতেছেন, তাকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছেন যে তাকে মেরে ফেললে কিছু যায় আসে না। এবং এক্স্যাক্টলি আমরা তাই দেখেছি যে এই ট্যাগিংটা, বাংলাদেশের ট্যাগিংটা তো শুরু হয়েছে শিবির ট্যাগিং দিয়ে, যে বা ৭১ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এ ধরনের পাকিস্তানপন্থী এই ধরনের ট্যাগিং, হ্যাঁ রাজাকার ট্যাগিং করা, এগুলো দিয়ে এই ট্যাগিং এর রাজনীতিটা করে কি হয়েছে যে আপনি তাদেরকে ডিহিউম্যানাইজ করছেন মিডিয়া বা আপনার কালচারাল এস্টাবলিশমেন্টকে ইউজ করে। এরপরে আপনি যখন তাকে মারবেন তখন কেউ আর বাঁচাতে আসবে না। তখন আমার পটেনশিয়ালি যারা আমার বিরোধিতা করতে পারে তাদেরকে ডিহিউম্যানাইজ করে তাদেরকে আমি টর্চার করে ইয়ে করে রাখবো, নিপীড়িত করে রাখবো, নিষ্পেষিত করে রাখবো, যেন আমার এগেনিস্টে কোনো ডিসেন্ট ভয়েস যেন তৈরি হতে না পারে। এবং এটা শুধু যে সেই পার্টিকুলার ওই গ্রুপটাকেই টার্গেট করা, আসলে তা না। টার্গেট হচ্ছে আমার ক্ষমতা সংরক্ষিত করা বা আমার ক্ষমতার এগেনিস্টে যারা কথা বলবে তাদেরকে নিপীড়ন করা, হত্যা করা। তো এটা দিয়ে সে শিবির ট্যাগিং দিয়ে কিন্তু সে শুধু শিবিরকে হত্যা করে নাই, শিবিরকে টর্চার করে নাই, সে ছাত্র দল বা আওয়ামী লীগ বিরোধী সকল ফোর্সকে টর্চার করে। রাজাকার দিয়ে কিন্তু সে শুধু জামাতকে ট্যাগিং করে নাই, সে আসলে আওয়ামী লীগের এগেনিস্টে যারা ছিল সবাইকে করেছে, ইভেন জিয়াউর রহমানকে পর্যন্ত সে মুক্তিযুদ্ধ বিরোধী করেছে। তো এই জায়গাটা যখন ছাত্ররা ব্রেক করতে পারলো এবং হাসিনার পতনে শুরুই হয়েছে সম্ভবত 14ই জুলাই, যেদিন